এতদিন ধরে আমরা দেখাচ্ছিলাম আরজি কর নিয়ে, সকলেই আপনারা জানেন। আজ সকাল থেকে আরজি কর নিয়ে কি হয়েছে সেটাও আপনাদেরকে দেখেছি। এইবার পুরুলিয়ার ঝালদা ওয়ার্ডে আমরা আছি, ব্লক সভাপতি আছে। উন্নয়ন নিয়ে তো কথাই হবে, কারণ লোকসভা ভোটের একটুখানি হার আছে এখানে। বিধানসভায় কি হবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিয়েছেন 21শে জুলাই কোনো রেয়াত হবে না। জিততে তো অবশ্যই মামাটি মানুষকে হবে। কি বলবেন ব্লক সভাপতি? যাবো একটুখানি, আছেন আমাদের সঙ্গে ব্লক সভাপতি। দাদা আপনার নাম? আমার নাম জয়প্রকাশ মাহাতো, জয়প্রকাশ দা, এতদিন ধরে আছে, লোকসভা ভোটের একটু হার হয়েছে, মানুষের জন্য কি বার্তা থাকবে একটুখানি? আমরা যতটা সম্ভব, যতটা বেশি সম্ভব আমরা লড়াই করেছি, কিন্তু এখানে হারের যে কারণ সেটা হচ্ছে আমাদের বিরোধী যারা দল, তারা সেই ভোটটা বিজেপির দিকে করার জন্য আমাদের ভোটের ফলাফল। তাহলে আপনি বলছেন বিরোধীরা কিন্তু প্রচুর টাকা দিয়েছে, আপনার মনোবত এটাই বলছে? দেখুন, সে বিষয়ে আমি যদিও আপনার কথা নয়, হ্যাঁ, কিন্তু ওটা তো প্রমাণ সাপেক্ষ তো। ঠিক, সাধারণ মানুষের কাছে আমরা গেছিলাম, সেখানে বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু খুব শ্রদ্ধা এবং ভক্তির মধ্যে আছে, কিন্তু যে দাঁড়িয়েছিল লোকসভা ভোটে সে কিন্তু আমাদের কাছে কমদিনই আছেই। কি বলবেন? সেটা বাস্তবত যিনি আমাদের বর্তমান 14 এমপি, উনি মাত্র বিগত 5 বছর এই এলাকাতে দেখা যান, কিন্তু তবুও এই এলাকাতে উনি লিড পেয়েছেন, সেটা বাস্তব সত্য ঘটনা, সেটা ভোটের দেখা গেছে। কেন পেয়েছে এটা আমি তো বললাম যে বিরোধীর যেটা যে কংগ্রেসের যে মার্জিন ছিল জেলা পরিষদ কিংবা অন্যান্য ভোটে, সেই ভোটের যে সংখ্যা, সেই বিরোধী দলগুলো তাদের ভোটগুলো ধরে রাখতে পারেনি। আগামী দিনের পরিকল্পনা কি থাকবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছে 3 মাস ওয়েট করতে। দাদা, যেই কথায় আমরা আসছিলাম, আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যেদিন থেকে আমি দায়িত্ব পেয়েছি, মনে হয় যেন আমি কোনো স্কুলে যাচ্ছি। সকালবেলায় আমি বের হয়ে যাই, রাত্রি অবধি আমি জনসভাতে থাকি, এবং আমার যারা নেতৃত্ব যারা আছেন তারাও জানেন যে সকাল সন্ধ্যা আমি সময় দিয়ে থাকি, এবং জনগণের সেবাতেই সবসময় আমি থাকি। দাদা, সকাল সন্ধ্যা দেওয়া থাকে সেটা তো আলাদা ব্যাপার থাকবে। সাধারণ মানুষ যারা, পুরুলিয়ার একটাই তো অভাব, জলের অভাব। স্বাস্থ্য শিক্ষা তো মমতা ব্যানার্জি করেছে, আপনিও সেটা জানেন। জলটা কত অবধি আপনার ব্লকে পৌঁছতে যদি বলেন এটা? দেখুন, জল প্রায় আমরা যখন পঞ্চায়েত সমিতি দখল করার পরে আমরা অগ্রাধিকার দিয়েছি জলকে। জেলা পরিষদ যারা আছেন ওনাদেরকেও আমরা প্রপোজাল জলের উপরে বেশি দিয়েছি, এবং আমাদের যে মাননীয় বিধায়ক সুশান্ত মাতো আছেন, ওনাকেও পেঁচিয়ে থেকে যে বড় টাকাগুলো হওয়ার কথা, ট্যাঙ্কিগুলো হওয়ার কথা, সেটার জন্য প্রপোজাল দেওয়া হয়েছে। কিন্তু আপনারা তো জানেন যে কোনো সরকারি কাজ হতে গেলে একটু সময় লাগে, সেই সময়ের অপেক্ষাতে আমরা সবাই জেলাবাসী। তাহলে কি আগামী দিনে কি আরো ভালো কাজ হবে বলে আপনি মনে করছেন? অবশ্যই। সামনে বিধানসভা, যেই ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? বিধানসভায় কি বিপুল ভোটে আবার সবুজ আবি? হ্যাঁ, অবশ্যই হবে, অবশ্যই সবুজ আবি সারা রাজ্যে খেলা হবে, এবং বাঘমুন্ডি বিধানসভাও সবুজ আবি খেলা হবে। আপনি কি সাধারণ মানুষের সঙ্গে থাকবেন? অবশ্যই। ধন্যবাদ। বলছেন সাধারণ মানুষের সঙ্গে কিন্তু থাকবেন, দেখাবো আমরা, সঙ্গে আপনারাও থাকুন। ক্যামেরায় মদনের সঙ্গে সুপ্রিয় পরমাণিকের রিপোর্ট, ডেইলি নিউজ পুরুলিয়া। তাহলে 21শে জুলাইয়ের বার্তা যখন আপনি শুনেছেন যে গরিব মানুষের বাড়িতে যেতে হবে, বাড়িতে গিয়ে আপনি ব্লক সভাপতি, বাড়িতে গিয়ে মানুষের কি অভাব অভিযোগ গেছেন কোনদিন? হ্যাঁ, সেটা তো এলাকার লোক বলবে। আর ব্লক সভাপতি হিসাবে এইটুকু বলতে পারি, যেদিন থেকে আমি দায়িত্ব পেয়েছি, আমার দলও জানে কিংবা আমার যারা নেতৃত্ব তারাও